এবারে তুই এই কুত্তা কথা কবি না, চুপ রে 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 কুত্তা, নাকের মধ্যে আঙ্গুলে নিয়ে আঙুরে কুত্তা কয়। এরকম মহিলা আমাদের কমলনগর নাই রে। বুড়িকের কথা হবে কব ইয়ে বইছে আর বুড়িগা আস্তে করে আড়ি বাড়ি এসে গেছে গা তলে গেছে যাই মানুষের মাথা খুলি ওকে আনছে আনি টেবিলে রাখছে। এবার বাসা জলকার নাইনে রে কয় কয় ও রাজা এইটা কি তা চেনেন নি? কাছিনি এইটা মানুষের মাথার খুলি। এই মানুষ কর ইজ্ঞা এ আমনের কয় ভাবে খুলির মধ্যে আদান দে চুপ। ইজ্ঞা আমনের আগের 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 রাজার মাথার খুলি। আল্লাহু আকবার আল্লাহু আকবার কব ইয়েন আবার বুড়িয়ে গেছে গা যাই ঘরে ইছু তো আবার আরেকটা খুলি এনেছে কয়টা চেনেন নি? ইয়ো হ্যাঁ ইয়ো ইয়ো এটা চেনেন নি? কয়টা তো মানুষের মাথার খুলি কইতরের বাক্সার লাগে কচুপ মানুষ কইয়েন না। এটা হইলো এ রাজার আগের আগের রাজার মাথার খুলি। আমনের মাথা এ খুলিটাও এ দুই রাজার মাথা হইব হইব। আমনের মাথাতে দুনিয়া খোলেন আমনেদের এভাবে এসে লুটল কত রকমে আড়ে এসে লুটল এমনি আড়ে এমনি আড়ে। আল্লাহ কয় সূরা কাহফে হাল তুহিসু মিনহুম রিকজা। আমনে কি তাগো কবরে এই সমস্ত রাজা বাদশাদের এই সমস্ত সেলুট কি শুনতে আপনি নবী? সব আমি সাইলেন্ট করিয়ে গেলেছি। আল্লাহু আকবার আল্লাহু আকবার। কত রকমের শুভেচ্ছা স্বাগতম যাও না তবলারে একদিক দিয়ে হিড়ে হাই স্কুলের মাইয়ারা আর ক্যাডেট স্কুলের হুল আড়ে এমনি এমনি ভিড়ি ভিড়ি এমনি ঘুরে একবার এমনি আড়ে এমনি আড়ে এমনি আড়ে এমনি আড়ে কেন ঠিক নেই আড়ি আবার এমন আড়ে গেছে গারে কত রকমের আড়ি তোরে মেসেজটা কি দিল আল্লাহ? হাল তুহিসু মিনহুম রিকজা। ও নবী এই পৃথিবীর উত্তরাংশ গোরস্থানে 1000 কবর। এই কবরের প্রেসিডেন্টের কবর আসেনি কোনো সারা শব্দ ভাষাভাষী উতি রয়েছে কোনো নেটওয়ার্ক নাই। মারিয়ে লই মাই বন্দা মরবার আগে আগে আমার কাছে আয়, অ্যারেস্ট হইবার আগে আর থানা চলিয়া তোদের জন্য রয়েছে জান্নাত। সুমা 500 রকমের আছে। সুমা ব্যাগ এক জায়গা দিচ্ছে ঠিক আছে রে আমার বাইরে মহব্বত করবি আমি মনে করো এসে এসে কইয়ে গ্যাস বাইরে দেখলে মহব্বত করবি সুমা খাইবি। এ ধরনের মানুষের দোয়া কবুল হয় আমিন। রফিকুল্লাহ পর্যন্ত একটা প্রতিষ্ঠান করতে হচ্ছে নি এমনি কালেকশন করে আমি মনে মনে চিন্তা করি আই কেন প্রতিষ্ঠান চালাই মানুষ যে হিসাব হয়ে গেছে দেয় না তো দিয়ে ইয়ে ডাক্তারখানা লাখ লাখ টাকা দিয়ে ইয়ে দিও এই আব্বাও বলে ডাক্তারের আব্বা অস্তে কাটেন না আব্বা আব্বা গেছি তো আব্বা বলে হ্যাঁ ঠিক কিনা? এরকম সিটিং রুগী বর্তমানে আমার মাহফিল নাই রে। হিয়ানা আব্বা কইবার আগে গ্যাসের দিবে রে আব্বা কই যায় টেয়া কম দিস 800 2000 1000 চাইল এক বস্তা এরে 100 ব্যাগ চাইল তো দিবার কথা আছিল। তোর ঘরে বাচ্চা চাইলের অভাব কে তুইও এতে মইবি খাড়া তো বুঝবি। তো আলোচনার বিষয় কি তারে বাসা জলকার নাই রে মাথা মানে দুনিয়ার সিটিং বাজি প্রতারণা নিয়ে আলোচনা করিও। এইটা হইলো দুনিয়া ধনুগুণ থেকে মুস্তাক মানে কাছে ব্যাগ কিছু হাত বাড়ালেই মুঠি ভরে সেখানে। তুমি যদি যাও তোমাকেও আচ্ছা না হয় দিয়ে দেব তা। আমার ভাই সাহেব জসিমউদ্দিন রহিমাহুল্লাহ তাআলা পল্লী কবির কবিতা আর কি। এখন আখেরাত আসতেছে পরে আখেরাত আসতেছে পরে আখলসা আই জানলে দিছে এমনি আখেরাত আসতেছে এবার আর মত করবি আর তো কমেডি হুজুর কস কইতে থাক কারণ তোর গুণ দূরে গেলে আমি এই সমস্ত প্রজেক্টে বাইর করি ঠিক নেই কাজ দেন হাওলাত দেন আই জানলে মারিয়ার নাই তা আমরা আখেরাতে বিশ্বাস করি। এই মৃত্যুর পর আমাদের একটা জীবন আছে ওই জীবনে
শুরু আছে, হায়াতের শেষ। আর যারা কোবা কাপ জিতবো, জান্নাত জিতবো, এই জান্নাতের আনন্দ আছে শেষ টাইম। আর যদি যারা মায়ের খাইব, তেতির মুগুরের মায়ের বুঝতি ব্রিক ফিল্ডের কইলা জিরি না খাইব, মায়ের শুরু আছে শেষ নাই। এই কথাটা আমরা বিশ্বাস করি 150 কোটি মুসলমান। আল্লাহ যদি আমার কিসমতে জান্নাত রাখে, আমিন। তবে দুনিয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে আছে, আর দুনিয়া সিজনুল মুমিনে ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া হচ্ছে আমার উম্মতের জন্য জেলখানা, আর কাফেরদের জন্য জান্নাত। জান্নাত জান্নাত তাদের জন্য জান্নাত। লক্ষ্মীপুর কেন্দ্রীয় কারাগারে তুই ইচ্ছা করলে সব জিনিস খাই তিরতিনো, মন জুয়ানো চাহিয়ানো যা তিরতিনো, তুই সংরক্ষিত এরিয়া আটকা, সরকারের নিয়ম নীতির ভিত্তিতে, ঠিক নেই? তদরূপ আমরা মুসলমান মহাগ্রন্থ আল কোরআনের নিয়ম নীতির ভিত্তিতে আটকা। 750 কোটি কাফির গে আছে, মনে যেটা চাই এটা ফ্রি সেক্স করে, জেন্নে মন চা, মদ খায়, হাফের বিষ খায়, কুচ্ছা খায়, আরো কিতা আছে না, উন্দুর খায়, তারপর পোকামাকড় খায়, যা মন চায় হাতে, ঠিক নেই? আমরা কি তা খাইতে পারি? মন চাইলে কোনো মহিলা লয়ে যেতে পারি? আমরা সাইকের ভিত্তিতে সীমাবদ্ধতা লাগে, ঠিক নেই রে? তবে আমরা একটা জগতে প্রবেশ করবো আখেরাতে, হিয়া না গো মন যা চায় তা আমরা হাইব। এই দুনিয়াতে যা মন চাইছে তাও হাইব, পরকালে যা মন চাইব সব পাইব। সুবহানাল্লাহ কই দিই টিয়া তো আই হাবড়ার খাইছি, গ্যাস বা টিয়া খাইছি না, সুবহানাল্লাহ আই লিজ এনেছি। তুই কি টিয়া খাইছত না মিয়া? তুই শুধু রানের ভিতরে আপ দিতে বই থাকবি। ঢাকাইতে আইসত দিনে সময় নষ্ট করেছ, 5 জন লাগবে, সকালে আবার ক্লাস, ঠিক নি রে? তো পরকালে আখেরাতে জান্নাতে আগমন যা আছে তা ঢাকাইতে আরি। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। সেখানে যা মন চাইব তা খাইতে আরি। দুনিয়াতে যা আশা করছো তা আশা পূরণ হয় না, হিয়ানো পূরণ হইব। প্রত্যেক শুক্রবারে আল্লাহ তো করে দাওয়াত খাওয়াইব। এক সপ্তাহ যা খাইছ এডি পাল্টা দিব, শুক্রবারে আল্লাহ মেহমানদারি করাইব। নতুন খানা, এক একটা খানাতে 70 রকমের সেন্ট, 70 রকমের তারপরে রং, 70 রকমের স্বাদ হইব না। কাইলে সুবহানাল্লাহ কইস, এত সুন্দর গেছেন রেট অফার তোর মুখে দিয়ে সুবহানাল্লাহ ইয়ে না খাবাই আল্লাহ। এরপরে তো করে মাসিয়তের বাক্সা একটা দিয়ে দিও। বাক্সার নাম মাসিয়ত, এটা প্রেস বাক্সা, এটা মাসিয়ত ইচ্ছা। তাই আমার এইভাবে বাক্সা থাকবে, স্লিপ লেখা থাকবে, লগে দিই ট্র্যাক্টর 10টা, আনন্দ পরিবহন 50 কার, প্রিমিয় গাড়ি 2 আর, বটবটি অটো এটি দিয়ে দিব। আল্লাহ আপনি এটি যে দিচ্ছেন জান্নাতে, হ্যাঁ তুমি মালটাল আছে সিরিয়ালে মাল এটি নিবে দেহুরাই জান্নাতের রুম পর্যন্ত কে নিব তুমি বুঝো না? আল্লাহ এই তোমার গাড়ি দিছি। 1 নম্বর সিরিয়ালে আমার ডাব 3 গে, কি আল্লাহ ডাব 3 গে কি খাইতে আশা করছি, তোমার দেয় দিয়ে ডাব 3 গে। কত ক্লাস 5-এ হইবার সময় সর পাগলাতে যারা ডাবগুন চুরি করতে চাইছিলে, কিন্তু যারার মায়ের ধরে ডাব চুরি করো না, কয় মিনিটে ইচ্ছা করছিলে উড়ি যে বইয়ের দিই এখন হে ডাব 3 গায়ে রায় দিছি, ওইগুন নিয়ে তোর বড় লই এই পুড়ি খাওয়া বই। আব্বা তোর সুবহানাল্লাহ ফিকার দিছে কেন? গাড়ি তো বেতানি, তোরে বেতন লাগবে তো যা দেই সুবহানাল্লাহ কবরা। 2 নম্বর সিরিয়ালে ওমা মাইয়া দুগা, ওমা প্রিমিয় গায়ে কিনে দেখা আসছে, কি আল্লাহ মাইয়া দুগা। হ্যাঁ তো এগুলো কমলগঞ্জ কমলনগর কলেজও পড়বার সময় উপকূল ডিগ্রি কলেজে কয়টা কয় মিনিটে কোন ক্লাসে কোন সারের ক্লাসে মাইয়া এগুলোর দিকে চোখ যাইতে লাগছিল। কলমের মধ্যে খায়ের জন ছিল, কিন্তু মাইয়ার বা সরকার দলের ক্যাডার আল্লাহ আই লাভ ইউ কহনো তো রুহা দেখিস মাইয়ার ভিতরে। আহা বান্দা ও এ মাইয়া এগুলো রাজি চাই গেল লই যাও। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন। যা তোমাদের দিলে আসছে দুনিয়াতে আখিরাতে আইব, সকল আশা আমি আল্লাহ পূরণ করব। এবার ব্লুটুথে অনলাইনে সফটওয়্যার ডিজিটাল প্রোগ্রাম দেব মা ঠিকই তো রে। নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি পড়বার সময় ঠিকই তো আমার বান্ধবীরে এদিকে সাইতাম লাগছিলাম, ডরে এদিকে আর দিন রে এত ডকের রে আমরা কিনার দিকে খাড়ায় থাকবো। তাইলে আমাদের সে জীবন আসতেছে ইনশাআল্লাহ।
ঠিক না? আর এই জীবনের আমরা জেলের মতো যাওয়া পারি, অল্প স্বল্প ভোগ করতেইব। আব্বা ছিল জান্নাতে, আব্বার বিয়েটা আল্লাহ বাড়াইছে, এরপরে সেখানে একটা ঘটনার কারণে আব্বার ইয়েনো আনছি জেলখানা দুনিয়া। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। মায়ের পেটে আসিলাম এক জেল, অন আসি তারপরে সরফাগলাতে আরেক জেল। মূল জান্নাত আমরা মৃত্যুর মাধ্যমে আমরা মুক্ত হয়ে মুক্ত বিহঙ্গের মতো আমরা জান্নাতে যাবো ইনশাআল্লাহ। এই ভাগে দিয়ে ৬০-৬৫ বছরের জীবন ওদের কষ্ট করুন লাগবো, লাগবো নি রে? কষ্ট করবি নি? এই জন্য নামাজ পড়তে হবে। এই জিনিসটা তো করে তালিম দিবেন লাই। আল্লাহ আল্লাহ শাহনুরের মোহাব্বতের বান্দা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্নেহের ধন তো গোল্লাই একটা ফ্যাকেজ ইউনিভার্সিটি করে। তার চিন্তা হইলো মাদ্রাসাতে হোলান হইব, খালি এইটা করি দুনিয়া চলতো না, যাতে এই হোলানের মা হোলানের বাপ সিটিং এর যাতে ৩ দিন ক্লাস করি পথ পাথেও খুঁজে পায়। এই জন্যই তাফসির মাহফিল। তুই তো তাফসির মাহফিলে চাঁদা দেশা, হেতের কাছে চাঁদা লেগেছে আর কবে হেদায়েত জিজ্ঞাতে কইব এতরে বেতাইবেন বেলে হেদায়েত হয় না, তুই লেই দে। এরকম সিটিং আছে না? চাঁদা লেগেছে আর কি হেদায়েত, হেতের লিখিত লেবিন বেলে হেদায়েত হয় না, তুই লেই দে। এত কথা কর। আজকে যত মানুষ আইছে সামনে সবটি মানুষ বাইর কর্মী হিসাবে কাজ করবি মাহফিলের লাই। এই মাহফিলটা আগে যেরকম আন্তর্জাতিক আছিল এরকম করবি। এটারে সিবার ঢুকাইয়েন না, এটা হাতের মধ্যে বেরিক ফিল্ড নিয়ে হলে যাবেন ইনশাল্লাহ মেইন রোডের লগে। কারণ ঠিক আছে নি বক্তা দাওয়াত দিচ্ছেন সব ওয়ার্ল্ড ক্লাস, খাড়াই নিতে আইয়েন না, একদম হিমুই দিকে করবেন ক্ষেতের মধ্যে বিশাল সমাবেশ আগের মতো ইনশাল্লাহ। আমিন। এখন আয় দুনিয়া কিনা জেলখানা। নবীজির কথা, এই জেলের তো মুক্তি পাবি মরণের মাধ্যমে। তোরা তো মৌতের অজ্ঞা মানুষে ভালোবাসস না। হ্যাঁ বেগুন ব্যস্ত যাচ্ছ চায় তো কেন তো করে আল্লাহ ব্যস্ত নেই মরলে এই মরার মাধ্যমে আল্লাহ তো করে জান্নাতে লই যাবে। মৃত্যুর বিমানও না উঠলে তোর কেমনে আখেরাতের স্টেশন এয়ারপোর্ট লই যাও কষ্ট তোর বিবেকে কি তাহাতাছে। এই জন্য নবী কয় আল মৌত তোহফাতুল লিল মুমিন, মৌত হচ্ছে আমার উম্মতুল্লাহ হাদিয়া তোহফা। সুবহানাল্লাহ কইতি না? আমার কাছে এই দুনিয়াতে সকল কিছুর চেয়ে মহব্বতের বস্তু হচ্ছে মৃত্যু। আমি হরা দিতেছি মৃত্যুরে, বোলাইয়ের হাতে রে কত রাতে আইবে। সাহাবায়ে কেরাম মৃত্যুর ইন্তজার করতো। মুআয দিলে তাহলে আনুর কাছে মৃত্যু আইসের কো বাইরে তোর বহুত দিন টোকাই দিয়া হাবি দোস্ত আমার, আহা এসেছ, আসো আসো আসো। মুসা আলাইহিস সালামের কাছে মৃত্যু দূত আইসে সালাম দেন, আমি আসো বাড়ি হেডলাইট খুলিয়ে এলেছি। আজরাইল আলাইহিস সালামের কি লাইট? হেডলাইট খুলি লল্লর। উনি স্টিকার ব্যাগ খুলি আল্লাহর দিয়ে গেছে, দায়িত্ব পালন করতে না চাকরি শেষ। কি হয়েছে? জলিল কথার পাবে কাম্বার মুসা কলি বললো ওই হেডলাইট খুলি এলেছে লক্ষ্মীপুর সবুজ দোয়ান উনি আর হেডলাইট ঠিক করে গীতা করি। আচ্ছা তুই গীতা করছো? আয় বেশি হতেন মরেন রুদের তাহার একটা কার্টেসি করার দরকার ছিল, তুমি সালাম দিতে বললা এটা তো দিত। ক্রস ফায়ার না শিখছি, সালাম তো শিখলাম না। আচ্ছা যাই আর দোস্তর সালাম দাও, তুমিও সালাম দিবে আর বলিও আমার দোস্তর হয়াত কিরকম বেশি হইলে সারে বনে ইসরায়েলের যে দুম্বাগুলো আছে দুম্বাগুলো যদি আমি এমনি হাতের বুলাই নেই, হাতের তালুর নিচে যত লোম পড়বো ফসল পড়বো অত বছর আয় আল্লাহ তারা হয়াত লেগে দিলাম। এবার যাইয়ে এবার সালাম দিছে মুসা কলিমুল্লাহ আরে সালাম দিছে আজরাইল আলাইহিস সালাম। আল্লাহ অন্যরা সালাম দিছে, কত আল্লাহ দিছে তুইও দিছ, তাহলে ভালো হয়ে গেছ। ঘটনা কিতা কজরা আসি মই বললে আল্লাহ আপনারা গেছাং রেট একটা অফার দিছে, আরো ফিস নামেন না আমরা তো এভাবে ডুলি বলি না, তারা কি অন্যায় করছে। সাইবেন ফিসের দিকে তো কিছু হেডলাইট দিছে আরো তাদের ফিসের না। একটা সেকেন্ড এখন হইসের কিটা সময় সমগ্র বিশ্বের সময়টা নষ্ট হইব। আপনারা মনে করেন নাই বাইসাব করিয়ে 10টা টেলিভিশনে 810 কোটি মানুষের সময় নষ্ট হবে, এগুলো কিয়ামত পর্যন্ত আর ডিলিট হবে না। কথাগুলো বুঝতে হবে প্রিয় বন্ধুরা। ভাই আপনারা কইছে কই এভাবে আমরা হয়াত বাড়াইলো, কত এভাবে হয়াত বাড়ি এর হারে কমারণ লাগবে লাগতো না এত দেরি মারো সালামটা দন এলে মেজাজটা খারাপ হয়েছে আর কি। এভাবে কিছু মন্ত্রটা শিখিও এবার হচ্ছে মরছে শেষ তাইলে হয়াতে মরতেই হতো। আঙ্গ বাপ দাদাতে আসে এই সরে তারা মরছিনি মরি, তারা আর আসেনি আর আইউমনি আরও মরিও
কিন্তু মৌতের ডরা। বুড়িগারে যদি জিজ্ঞেস করি বুড়িকে কেমন আছে, না ভালো নাই, গোড়া খাই গোড়া বার হয়ে যায়, খাইতে খাইতে না, এদের একটাই দুঃখ ডাকাইতে খাইতে না। তো কি দেখাবি, তোর রিজিক হয়ে গেছে, আর কি দেখাবি তুই? মত তো একটা লোকের কারাহিয়ে তুলবো, মৌতের অপছন্দ করে। মৌতের মতো নিয়ামতের জগতে নাই। এই মৌতের মাধ্যমে এই শরবত পান করে আমরা আমাদের মনিবের কাছে যাব, অনন্ত জীবনে আমরা প্রবেশ করবো। আল্লাহু আকবার। তোরা এইভাবে থাকতে চাস, মৌতের ভালোবাসা মহব্বত করা, এটা তো আমল করতে জগ শখ তার গিফট তার হি বাইব, ঠিকই না? মুসলমান মৌতের কিনে দিও না, এনে এক জান্নাতে যাইতে পারে। আর আমরা মুসলমান এই দুনিয়ার বিনিময় আমরা আখেরাতকে নিয়ে এলেছি, ঠিক আছে নি? তোরা গুঞ্জ বাজার অবিরকে গরু বেচছে, কিতা বেচছে? 1,10,000, 1,73,000 দিকে সাইরে কসকিচ্ছা নোট, হ্যাঁ গরুর দিকে নিচে না কিনিয়া 3 দিকে নিচে না, গরু হাই খুশি, গরুরে লেজ বসে, গরু এনে সরকট দেয়, তোরা গুঞ্জ তো করে তোলার দিকে যা, গরু হিট পাই বিড়কে থাপড় দেয়, গরু এনে দিয়ে ওটা যাটা আই লাভ ইউ লগে দিয়ে তারা জিজ্ঞাসা কত হয়েছে গরু, 1,10,000, জিতছে, বুড়িকে আরো খুশি, গরু হিট পাই থাপড় দেয়, গরু এনে দেয়, ব্যাগ হয়ে ওটা যাটা কিনতো গরু বেশিনটা টিয়া লই গেছে কই কি নিয়ে গরু লই যা, দোনো পার্টি খুশি। আমরা মুসলমানেরা এই দুনিয়ার বিনিময়ে আখেরাতকে নিয়ে এলেছি, জান্নাতকে নিয়ে এলেছি, দুনিয়ার দিকে চাইবার আমার টাইম নাই, ঠিক কি না? দুনিয়া লই এত আগল আছে কা, দুনিয়ার টেনশন তোকে মাথার খুলির ভিতরে যা হান্দাইছে, একটা বুদ্ধি তো করে শিখে দিই, তাইলে শয়তান এর দিন আজিলে গেছে কেন? শতান তো আর আজকে পুরো লক্ষ্মীপুর নাই, এতে পাগল হয়ে গেছে, এত সুন্দর আজ কিনলে চলতো। শতান যদি আমার নিজে আয় আয় শতান এত ব্যাগে কোবাইব, এত শ্রোতার সুরত ধরিয়ে আছে। মানুষের বিবেক যদি মরি যায়, হাতে আইসে ব্যাগের পরে খাড়াইছে সবার আগে। মাহফিলের এখন ডাইনিয়ার বামে শতান, তা শেষ কথা। বিবেক মরে গেছে তো তার বিবেক না বললে সে এখানে কেন আসবে? মানুষগুলো আসর থেকে বসে রয়েছে এখানে, সে এখন একটা সেকেন্ড আমাদের পয়সার কিনা সময় কতগুলো কথা রয়ে গেছে, আমার ইম্পর্টেন্ট কথা, কলিজাটা ঠান্ডা করে দিব আমার কলিজার টুকরাদেরকে, সে এখন আগে ডিস্টার্ব করে ফেলা আছে। স্বেচ্ছাসেবক কই লাঠি দিয়ে ফিরে হেঁটে গেলে চলে গেলে কোন মজলিসে, সেদিন গুগলে হাদিস এসেছি আল্লাহ জানা, কোন মজলিসে অবৈধ সন্তানেরা ছাড়া ব্যর্থই করে না, আমি অবাক হয়ে গেছি। গুগলে দেখবেন, কোন মজলিসে দেখবেন দরবার কারবার ময় মুরব্বীরা বিচার করেন, ও মা সাংরা হলো নাই কর এই জায়গা আন্দের কথা নিয়ে কোবা লাইও এত আসছে কোবা, এতে জারুগা, এতে কি আর জারুগার আরেকটা আলামত, আলেম ওলামারা সহ্য করতে পারে না। জারুগার 3 নম্বর আলামত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত তো সহ্য হয় না। আমনে আলামাতু আলাদুল জিনা গুগল সার্চ দিন হয়ে যাবেন হাদিসটা। এই জন্য কোন মজলিসে গেলে ময় মুরব্বীর সামনে ব্যর্থবি করে ইচ্ছা, আর জারগার 4 নম্বর খাচ্ছ হাতে জিনা করতো সা, ইবটিজিং করতো সা, ফরুগিয়ে করতো সা, দর্শন করতো সা। নবীর হাদিস যে জারগা যে অবৈধ সন্তান হেতে শুধু জিনা করে। অবাক হয়ে গেছি আমি, এই হাদিস আমার জানা ছিল না। কটা আলামত করছি, কথা কয় না কয়টা? এই জন্য কোন অনুষ্ঠানে গেলে ডরবয় আতঙ্কে থাকবি, আবার ঠেলা দিতেছ দিয়ে দিই, তোর জায়গা নাইলে তোর তো ওয়াজের দরকার ছিল না, তুই এনে না কাটাইবি কেন? এখানে আসলি ওয়াজটা ব্রেক খাওয়া দিছ, আবার এখানে আইস কেন? আসলি তোরা আবার সাহেব হইছ, তুই যে কাড়াইছ ফিসের মানুষটি মুরব্বিটি দেখে না, তোর খাড়াইছ ফিসের মানুষটি দেখে, তুই মানুষটির ক্ষতি করতে কেন আইস? তুই খাড়াইছ আগে হেতাকে স্বার্থটা চা, এই মানুষগুলো বুড়া মানুষগুলো দেখে আবার এভাবে চাইতেছ, তুই বিশেষ আশা করতো, তুই চাইতেছে কোকের ক্ষতি করছে, তুই এখানে আসার দরকার ছিল না তোর। সেখানে কত সুন্দর জায়গা আছে, ক্লিয়ার মাইকের আওয়াজ শোনা যায়, আমি আইতে আইতে মাইক চেক করছি, স্পষ্ট শোনা যাচ্ছে মাইকের আওয়াজ। তুই যেন আই আর কিতা চাইবি তুই? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কটা আলামত কইছি?
এই সাইটটা তুই গুগল তো ইংলিশ ট্রান্সলেশন দিল আই যাবে, আরবিতেও আইবে, বাংলা ট্রান্সলেশন দিল ট্রান্সলেশন হয়ে যাবে। অনেক ইনফরমেশন গুগলে, অনেক হাদিস পাওয়া যায়, একটু দিলে হয়ে যায়। আল্লাহু আকবার। প্রিয় বন্ধুরা, তাহলে আমরা মুসলমান আখিরাতের প্যাসেঞ্জার, ঠিক কি না? আমরা মরণের আই লাভ ইউ কোন চিন্তা করবেন, শুধু ইমানটারে ফওরাতেন, ইমানের সহিত পড়তে পারলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আখিরি জামানাতে মানুষ কবরের দিকে চায় কাঁদবো, আহা রে আজ যদি এই কবরে হইতাম। মুস্তারাহ, যে মরল সে আফত বিপদ বাঁচি গেল গা, আর মুস্তারিহ অথবা তার অনিষ্ট থেকে মানুষ বাঁচি গেছে। এই জন্য মৃত্যুর ইন্তজার করেন। অবস্থা ভালো না বিশ্বের। এই করোনা ভাইরাসের 2 বছরের লকডাউনে 300 বছর পৃথিবীর হায়াত আগে গেছে, আর আগামী 10 বছরে দেখবেন 2000 বছর আগে যায়। নবীজি যে বলছে আনা ওয়া কাফিলুল ইয়াতীমে কাহাতাই, আমি এবং এতিম, এতিমের অভিভাবক, এতিম প্রতিপালন করি না, এইভাবে 2 আঙ্গুলের মাঝামাঝি যেভাবে ফাঁক, এদ্দু হাঁকে জান্নাতে থাই। আনা ওয়াল কিয়ামত, আমি এবং কিয়ামত কাহাতাই, এইভাবে দুটোটা কাছাকাছি। এক এক নবী থেকে আর এক নবীর ফেতরাত ছিল 500 থেকে 1500 বছর। আমাদের নবী আসছে 1500 বছর হয়ে যায়, আর অল্প কয়েক বছর। এই পৃথিবীর হয়াত শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা, ঠিক না? আসো আসো আল্লাহর দিকে। করোনা বাইসাবে তোমরা মরতে না, তোমরা মরবে বিশ্বযুদ্ধে। একটা লোক যদি পাগল হয় বিশ্বের 810 কোটির ভিতরে, একটা রাজা যদি যুদ্ধ লাগা মাররে পারমাণবিক বোমা, এই ব্যাগের কাছে মালিটা আছে, দিব মারি শেষ। ইউক্তালুনা সুলুস, 1/3 লোক মরে যাবে। ওয়া মুতুনা সুলুস, আর 1/3 লোক রাসায়নিক বিষক্রিয়া মরে যাবে গো পারমাণবিক বোমা। ওয়া কাউনা সুলুস, আর 1/2 লোক বাঁচে থাকবে, 50 কোটি 20-30 কোটি লোক থাকবে, সব মরে তুজ্জয় যাবে। তোর কথা বল, তুই তো নদী ভাঙারে ডরাস, আই ডরাতে আছে বিশ্ব ভাঙারে, বিষয় লাইব মারি বেলে তোটা হুজুর কে কথা আর কাম নাই ডি আঙ্গরে পাবলিকের ক। আমরা যা দেখি তুই তা দেখোস না। আমাদের চোখে যা, এই সর পাগলার ছেলে যদি পাইলট হয় 25 বছর, পাইলটে যদ্দুর দেয়, পাইলটের বাপ বুড়িগের দুধ দেয় না। বিমান উঠলে আমরা দেখবেন সামনের সিটের পিছের দিক, আর পাইলটে আমরা দেখবো 7926 মাইল ব্যাসের সমগ্র পৃথিবী। কিন্তু প্যাসেঞ্জার আর পাইলটের চোখ সমান পাওয়া, কিন্তু পাইলটে বেশি দেখে কেন? তার চোখে রাডার লাগানো আছে। আমরা যারা ইসলাম নিয়ে গবেষণা করি, আমাদের এই চোখে কোরআনের নূর আল্লাহ লাগাই দিয়েছে। এই নূর দিয়ে আমরা এই বিশ্বটাকে দেখতে পাচ্ছি, কি হতে চলছে আমরা দেখতে পাচ্ছি। হয়তো আপনার বিশ্বাস হয় না, এবার বয়স আঙ্গ নাতির বয়স হলো, কিতা কয় আফসারি ইডি ব্যাটকায় ব্যাটকায়, তুই লেখি রাখ ডায়েরির কোলা, তুই লেখি রাখ। অবস্থা ভয়াবহ। 810 কোটি মানুষের ভিতরে কয়টা লোকে আল্লাহ আল্লাহ রসুলের ফাত্তা দেয়? 750 কোটি মানুষ আল্লাহরে ফাত্তাও দেয় না, নবীরে মানে না। কুত্তার দাম আছে, আমার রসুল দে রহমতুল্লিল আলামিন ফাত্তাও দেয় না। কমলনগরে তুই চা, একটা লোক দেখা নবীর পুরাটা জিন্দিগি হচ্ছে, কোরআনে কারিমের পুরাটা তাফসির একটা রিডিং করছে পুরা কোরআন, একটা 2টা লোক লিস্টি কর। তাহলে বিশ্বটা কিভাবে থাকে? 30 লাখ দিয়ে মেডিকেলে ভর্তি হয়, 1-1.5 কোটি টাকা দিয়ে মেডিকেলে মুসলমান ওলামা ইয়েরা পড়ে, হাস্যকা টিয়া দিয়ে কোরআন চড়ি করবো হইতো না, এতিমখানাত কৌকা টিয়া দিব হইতো না। ও লেভেল এই লেভেল করে শেষ করি গেলা। আল্লাহকে দেখছি বহুত ধৈর্য, জান মারি হ্যান মারি মাছ মারি রুলা তরি দো কম দৌলাই অগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর রিভার যা তোর বরাবরি যা। লকডাউন বই বেশি ছবি যাই গেলা, পড়া বন্ধ, পড়া বন্ধ করিও নিউদিনে ঢুকে দিছো তো করে মোবাইলে গেম। আগামী 5টা বছরের ভিতরে সব মূর্খ হলাম জন্ম হইব। আচ্ছা চোখও শেষ, হাড়ও শেষ, মেজাজ খিটখিট গিয়া ল্যাংডা ছবি চাই, লেদা হলানের যে অকারেন্স করবো, অবাক হয়ে যাবি তোরা। এই আঙ্গরে জব করে দিছে কালা হাঁড়া কে এতে কে কালা, এ হাঁড়া শেষ করে দিছে আঙ্গরে। লেই না কথাটা, লেই না আঙ্গরে জব করে গেলেছে, জব করে বস্তাত পরে গেলেছে। এতে আল্লাহকে হরবি হর, অসুবিধা নাই। ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী, হরাতে আরে কত রাইস আঙ্গ হরাতে আসেনি আল্লাহ, আঙ্গ হরাতে আসেনি নবী। বিল্ডিং সহ তার অনেক টাকা, মসজিদের চাঁদা বানায়, মসজিদে দিতে বলেছে না, 8 মরে গেছে বলে। ওমা
কত দিও যেন এটা জরিমানা মনে করে, জরিমানা মনে করে। ইসলাম কেমনে ঠিক আল্লাহ কেমনে রাম দেশটা ঠিক নেই। সুলাইমান এই লোকমান আলাইহিস সালাম পুত্রে কয় পুত্রে হুত দুনিয়া আর আখিরাত হচ্ছে দুই পাড়ে, হায়াতটা হচ্ছে সেতু, এই সেতু হচ্ছে তোর হায়াত। এই হায়াতে সাইজ বিল্ডিং করে ইচ্ছা 6 তলা 10 তলা, যদি সেতুতে বিল্ডিং করে এতেরে মানুষে কি কইব পাগল, এতেরে কি কইব পাগল। আবারে এই সেতুর এদিক দুনিয়া হেদিক হইল আখিরাত। এই হয়ারটা তুই পার কর ব্রিজের মতো পদ্মা সেতুর মতো। আবারে সেতু যদি হালা দেশ চলতি একদিন দুনিয়ারে এভাবে সেতুর মতো ইউজ করাঙ্গ আসল বাড়ি আখিরাত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কো দুনিয়ার আখিরাত 203 এর মতো ভাই সাহেব। কয়শো 3? 203। একটু হিসেব ফিকার দিও, আরামে বইছো দে কথা কইও। কয়শো 3? 203। ধর আফসারি ভাই বা গিয়াস ভাই বিয়ে দুইটাই করলো। ভাবি বড়কা এনো সরপাগলাতে, ছোট ভাবি লক্ষ্মীপুর টাউন, ঠিক রে? ঠিক গেলে 15 দিন সময় দেয়, 15 দিন সময় দেয়। এখন যদি হুরান ভাবিরে ভালো করে যদি আদর না করে, এবার কইব তোর আর আর কাছে তোর উপর আল্লাহর গজব পড়ে, তোর হাড়ের বেড়া বেঠালাতে। আর এনো তুই খাটের জন্য ভাঙি গেলে সুবিলে না করি গেলে তুই ইয়ে না হলে এই অবস্থা। দোনোকারে সমান রান লাগে না, ছোটকার কাছে চাইলে কইব হ্যাঁ তোরে আয় রাজা আঁশ খাওয়াই দিছি, শহরের তো নাই অর্ডার দিছি না শানি দেশি আঁশ খাওয়াই দিছি। আর তোর হাড়ের বেড়া আল্লাহর গজব একটু দিলি তোর ফিটা দিব, ঠিক কিনা? দুনিয়ারে যদি বেশি ভালোবাসেন আখেরাত আমরা তোর ইসলামে যাইব। আখেরাতের বেশি মহব্বত করলে দুনিয়ারে ইসলামে যাইব। আপনারা 810 কোটি মানুষ দুনিয়ারে এমন ভালোবাসা দিছেন, এই দুনিয়া সতীনের বেশি ভালোবাসি আপনাদের থেকে আখেরাত বহু দূরে চলে গেছে। মান আহাব্বা দুনিয়াহু আদাররা আখিরাতাহু ওয়া মান আহাব্বা আখিরাতাহু আদাররা বেদুনিয়াহু। যে তার দুনিয়াকে ভালোবাসলো সে তার আখেরাতেরে বরবাদ করলো, যে আখেরাতেরে ভালোবাসলো সে তার দুনিয়ারে বরবাদ করলো। আপনি দেখেন আমরা দুনিয়ার লাইনে আগাইতে আছি প্রত্যেকটা লোকে, কথা ঠিক কিনা? আখেরাতের লাইনে ফিস নাইতে আছি। আখেরাতের লোকগুলো হইলো স্বর্ণ দিলে মাটি হয়ে যায়। ব্যবসা বাণিজ্য দিছে, তোরা গুঞ্জ বাজারে দোয়ান হুড়ি গেছে, দিছে বিরিক ফিল ব্যাকে বাইকাই উঠালাছে। আর যে দুনিয়ার লাইনে আগাইব দেখবেন এতে ফরক, ইয়ার সমাজে কত খারাপ কাজ করে, ইয়ার হর হাতে উত্তরা মনে করবেন না আখেরাত বরবাদ করে গেলেছি আল্লাহ দুনিয়ার লাইনে উত্তরা। আপনারা কে কোন লাইনে আছেন এবার চিন্তা করেন। দুনিয়ার আখেরাত 203 এর মতো, দোনোকার দিকে চোখ একটু সমান রাইয়ের। আখেরাতের চিন্তা মাথাতে বেশি ঢুকেন, মাথার খুলি থেকে দুনিয়ার চিন্তা কিছু কমান, কথা ঠিক কিনা? নবীজি মেরাজ রজনীতে দুনিয়ারে দেখছে, বুড়ির শুরুতে আল্লাহ দিয়েছে হেতির কোন পর্যন্ত কাজ চুড়ি, বিউটি পার্লার তো সাজিয়েছি বিদগুটি, হিতির দাঁত বেটকে আসে, হিতির এক হাত ঢাকা চুরি তো রক্ত হরে, আর এক হাত মানুষের কল্লা একটা লড়িছে এমনি ফাঁসা গেল টেস্ট দেয়। হিতির আশেপাশে ডাইনে বামে ভিসে যুবক ওলানে মিছিল দেয়, খিলখিলে আসে হিতিও চা, হিতির সিনা লাড়ে ফাঁসা লাড়ে আসে, এতারা বেগুন মিছিল দেয়। নবীজিরে দে ইয়ে দিয়ে কয় ইয়া মোহাম্মদ কেফেনা, ও মোহাম্মদ থামে ইসমা, আর খোদের কথা শোনেন। নবীজি ক লা নাজার তুইলাইয়া, আমি তার দিকে লান জরুইলাইয়া, আমি তার দিকে চাইলাম না, ওলা কে পড়ে না, আমি নিয়ানো খাড়াইও ন। তারপরে আর বড় একটা জন রামগতির দিকে গেছে, জিব্বিল আমিনের কইলাম ভাই সাহেব এই যে বুড়ি একটা বলাইলো সেদিকে কইয়া মোহাম্মদ আপনি হেতির দিকে যে চান নয়টা বালা করছেন, আপনি যদি হেতির দিকে চাইতেন আপনার তোরাবগঞ্জের মানুষগুলা কমলনগরের মানুষগুলা দুনিয়া হলে পাগল হয়ে যেত। হাজির দুনিয়া, এটা হচ্ছে দুনিয়া। অশীতিপুর বুড়ির শুরুতে আল্লাহ আপনারা দেখাইছে কত হেতির এততে ঢাকা, কয়েকদিন নতুন বিয়ে করে জামাই যাব করে, কম মানুষের কল্লজ্ঞাতে রক্ত হরে কল্লাইকে কার কহেতির নতুন স্বামী, কত হেতির ফিসি দিদি যেগুন মিছিল দেয় ইগুনকে কয়েকগুন হিতির জামাইর ঘরে হলাম, এ বাপের সামনে এ হুতের সামনে বাপের
জব করি এলাই হেতি নতুন নতুন বিয়া করে এডি হলারা দেখবার হিতির হিসিদি হিসারে না হিতির আই লাভ ইউ কই মিছিল দেয় সামনে ফিসে মিছিল দিতে আছে সামনে কে রে বুড়ির জামাই ফিসে কে রে বুড়ির জামাই ডাইনে কে রে বুড়ির জামাই বামে কে রে বুড়ির জামাই আমরা সবাই এই আঙ্গো এই আব্বা আম্মা এ দুনিয়ারে হাঙ্গা করতে যায় আঙ্গো আব্বা আম্মা দাদা দাদিরে মারিয়ে গেছে জব করে গেছে দুনিয়া কারো কবর মেঘনা নদীর তীরে কারো কবর মনপুরা বলা গেছে গো লাশ এ দুনিয়ারে হাঙ্গা করি বেল্লাই দুনিয়া তাগরে জব করে গেছে আমরা আঙ্গ চোখের সামনে আব্বা আম্মা দাদা দাদির মরণ দেখার পরেও দুনিয়ারে হাঙ্গা করতে মারিয়ে তাইলে আমরা তো সব বুড়ির জামাই এতে কথা কয় না আটা কার জামাই একটা মিছিল দে ভাই খবর আছে নিও ও ভাই কোনছে খবর এত জোরে কথা কয় না এমনি কবি বুড়ির জামাই আশেপাশে যে দুইটা সিটের হালকা টাচ করবি বুড়ির জামাই দে ভাই 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 দে আতা না দাও অন্যায় করছো তখন মারামারি লাগা দিয়ে ক সামনে কে রে বুড়ির জামাই আউর বিদিন তোর লগে দুগুণ মারবি এতে কোন চাপ দে এনে দে সামনে কে রে বুড়ির জামাই তো আতুর বেদিছে দে নিচে মার ওই নিচে দিন ঘুমে তো উড়া এমনি দে লগে দি বুড়িকে টুইকে উড়াচ্ছা সামনে কে রে পিছে কে রে ডাইনে কে রে বামে কে রে ওখান কি বুড়ির জামাই হইবি না জোয়ান্নার জামাই হইবি কথা কম দুনিয়ারে তালাক দে দুনিয়ারে তালাক দে 3 তালাক দে ঠিক না নাজরানের এক বুড়িয়া 200 বছর হয়ে থাইছে কয়শ 200 একটু বিকাপ দিও ভাই কয়শ 200 মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমাইয়ের কথার কাটা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সংসদে আইছে আই মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বইয়েছে কথাটা বইছে কথাটা আমরা তো কমলনগর 200 বছর হয়ে তাইছেন দুনিয়াটারে কিতা মনে করছে আপনার মতো বুড়া তো আর এই দুনিয়াতে বর্তমানে নাই কয় আমিরুল মুমিনিন আমার কাছে দুনিয়াটা মনে হয়েছে যেন তারপরে ঘরের এক দরজা দিয়ে হাঁদাছি আর এক দরজা দিয়ে বার হয়েছি যত বছর হয়াত পান এই দুনিয়ার কুল কিনারা নাই কথা ঠিক কিনা এই যে রফিকুল্লাহ যেদিন জন্ম নিছে দুনিয়ার উদাহরণ ব্যাগে কত খুশি কুড়া কইতর খাইছে ওমাগো অমুকের ঘরে উঠেছে কামেল ফাঁস করছে কোমা মা অমুকের হলা কামেল ফাঁস করছে ওর ওয়াজ করে উড়া লাইতেছে চিনি ছাড়া দে লাড়া উড়া পৃথিবী ওয়াজ করে এরপরে একদিন জিজ্ঞাসেন গ্যাস ভাই ইউ আন্ডার আফসারি ভাই আসেনি খবর আরে আমি তো প্যারালাইসিস এসব বন্ধ হয়ে গেছে মানুষের দিকে রেনিতা চেনে না আরো 2-3 মাস পরে জিজ্ঞাসেন গ্যাস বাইরে সাজান আর্মি বাইরে দেয়া ইউ আন্ডার দোস্ত কি অবস্থা হ্যাঁ আমি কত মাসে মরে গেল না এই দুনিয়া আমি দুনিয়া তুই একটু নিজে কবর রোমের মধ্যে হুতি রোম বন্ধ করি সা দুনিয়া তোর কেউ খবর লইত না আখেরাতের দিকে আয় আখেরাতের দিকে আয় আখেরাতের দিকে আয় পাগল হইস না তোর খবর কেউ লইত না এই রামগতির রোড 4 লাইন হইব তুই আর আই নাই কত নতুন নতুন উন্নত কত কিছু হইব এই 2050 সালে রফিকুল্লাহ নাই গিয়াসউদ্দিন ভাইও নাই এই এত সুন্দর মজলিস প্রতিষ্ঠান থাই যাইব নতুন নতুন মানুষ আইব বক্তা আইব কত ওয়াজ আর কলজের টুকরা শ্রোতারাও নাই আইও নাই এটার নাম দুনিয়া এটার নাম দুনিয়া এটারে লাথিমা তালাক দে 3 তালাক মা কত তালাক 3 তালাক বাদশা জুলকারনাইনের আল্লাহ সারা পৃথিবীর ক্ষমতা দিছে সুবহানাল্লাহ কও সুবহানাল্লাহ 7 জন মানুষের আল্লাহ সারা পৃথিবীর ক্ষমতা দিছে 2 জন কাফিরকে সিটিং 2 জন মুসলমান বাদশা সুলাইমান আলাইহিস সালাম আর বাদশা জুলকারনাইন কাফের 2 ডাকাইত হলো তারপরে ফেরাউনরা সাধারণ আসক্তি ফেরাউনরা বক্তে নসর ডাকায় বক্তে নসর হরা দশা বইরেছে বেটকাই ঘটনাটা কিটা বক্তে নসর কারণ আইডিনের নাম কোনোদিনও সুন্দর করি কই না আবু জাইলের এমনি বেটকাই কই দিন কত লোক কারণ আর এনে একটা সেকেন্ডের দাম কত এত হাজার টাকা আরে ভিজিট দিব আঙ্গো ক্যামেরা টেলিভিশন কতটি টেলিভিশন আবু জাইলের নাম কই দিন তো কত লোক কথা কয় না আর কিতা কইতেন হে কথা আল্লাহ রে শতানের নাম কইলেও কয় বলে 50 নাকি কতবার আছে কোরআনে শতান 88 বার সিটিং এর নাম কইলেও সওয়াব আয় হায় আয় হায় রে তোরা যে ইচ্ছা দুনিয়ার ভিতরে আখিরাতের ভিতরে দুনিয়া দা করা আলাইছ নামাজ পড়ে হাতে ইডা তো কিতা
মানুষের দেয় বেলা এটা তো দুনিয়া ঢুকাল আছে, নির্বাচন আছে, নামাজ কত তহরল লাগে, হজ যায় না গো, আল শ্বাস কই বেলা এতে অজার আখেরাতের কাজের ভিত্তিতে দুনিয়া ঢুকাল আছে। ওই ইন্টারভিউ দিতে গেছে আর কি চাকরিলে, ম্যাডাম ইন্টারভিউ নিতে আছে উপজেলা নির্বাহী অফিসার, কয়া আপনার কি নাম? মোহাম্মদ জসিম রদ্দিন। রফালা বাড়া দিছে, ফিতার নামও রফালা বাড়া দিছে, গ্রামের নামও রফালা বাড়া দিছে, সর প্রাগলা, এইভাবে আর কি কথা। আপনি যে প্রত্যেক জায়গায় আপনি রফালা বাড়াই দিলেন, স্যার দিস ইজ মাই অভ্যাস। আবার আপনি রফালা বাড়াইলেন, স্যার দিস ইজ যখন দ্রিমু, প্রত্যেক জায়গায় রফালা দ্রিমু, আবার রফালা। এবার ম্যাডামে থ্যাংক ইউ থ্যাংক ইউ। ম্যাডাম নষ্ট হয়ে গেছে, ইন্টারভিউ চালা থ্যাংক ইউ এভরি থ্যাংক ইউ থ্যাংক ইউ। আসত্তি না গুঞ্জাস, হ্যাঁ আই লাভ ইউ দে ফিসের গুণ, ফিসের শুটিং এরা, ফিসের শুটিং এরা আই লাভ ইউ। তারা বাত্তি চালাছে ও আজকে চলবো নি? আচ্ছা বয় দোয়া করা শরীর আগের মতো বালানো। আচ্ছা এর দিনে রাতে প্রোগ্রাম মানে কত করবো, আর তিতেই গেছি ও তাতে উঠে ইজ্জত লই যাবে, মরণের লাইন বেঠা। আর মতো পিকআপ নতুন ফালসার গাড়ি তো এসকালেটার ধরে লাফাই উঠবি তো, নতুন গাড়ি বেড়া আয় না উড়ে লেগেছে। তাই আমার বাদশা জুলকার নাই, বাদশা এমিয়া পৃথিবীর উত্তরাংশে গোয়েন্দা বিভাগ জাতিসংঘ সৈন্য শাহজাহানের নেতৃত্বে বানাইছে। কিরে হিয়ানের মানুষের দিকে ট্যাক্স দেয় না, রাজার লগে যোগাযোগ নাই, ঘটনা কি? এবার গেছে গোয়েন্দা প্রতিনিধি দল গেছে, যাই সাহায্যে হে দেশের মানুষের পেশা কিনা নাই, তারা বিনিময় করে, কারো কাছে কচু আছে, কারো কাছে কুঁয়ুর আছে, কচু দি কুঁয়ুর লয়, কুঁয়ুর দি কচু লয়, মূলা দি আপেল লয়, আপেল দি মূলা লয়, যার কাছে যেটার দরকার। তাকে প্রত্যেকের বাড়ির সামনে কবর। তো গোয়েন্দা প্রতিনিধি দল কইল যা বুড়িগারে বুড়িগা হে ময়াল চালায়, আমরা কবে একের বাড়ির সামনে যে কবর, আমরা তোরাবগঞ্জ কমলনগর যাইবার সময় ঘরের সামনে কবর এনে 2 রাকাত নামাজ পড়ি, কবরে যে যাইতে ওইটা প্র্যাকটিস করি। আবার বাজার করি আইবার সময় আমরা আবার কবর কদর নামাজ পড়ি, যাতে কবরের মোরাকাবা দেন দারুন আমাদের কলব থেকে না যায়। কত আপনারা বেচা কিনাতে টিয়া হইসে নাই, কত টিয়া হইসে আমার দরকার নেই। কত আপনারা যে খালি শাকসবজি খান, আপনারা এই গরু টরুতে খান না, পাঁটা তোরাবগঞ্জের মানুষের লাইন হাজগা গরু হতে জব করি, আঙ্গ ফেডারের কবরস্থান গরুর কবরস্থান বানাইতে রাজি না, আড়া এলে প্রাণী টানি খাই না, এই আড়া শাকসবজি দিয়ে কোনো রকম খাই আল্লাহ বিল্লাহ করি, কবরের প্র্যাকটিস করে। আঙ্গ বাড়ির সামনে হলো ফুল বাগান, আর ওই দেশের মানুষের বাড়ির সামনে কি কবর। রবি ইবনে খাইসাম রহিমাহুল্লাহ তাআলা প্রত্যেক দিন কবরের প্র্যাকটিস করতো, ঘরের মধ্যে কবর খুঁড়ি খুঁজতো, হুতি বরে কত দে কাফন বানলা বানছে, কত 3 বান্ধে দিছে, এবার মুখের এভাবে বান্ধ দিছে, দিয়ে আবার কত মুখ খুলছে, এবার বরে কতইলা বানাইয়া আসি দে আরে রশিদি বান্ধি উড়া কবর তো উড়েছে, উড়ায় ওই বুড়িয়া কবর হুতি আবার ক রব্বির জিউন লাআল্লি আমালু সালিহা, আহা আল্লাহ আমার যদি আপনি আবার ফেরত দিতেন, দুনিয়াতে আনতেন, আয় ইবাদত করতেন। আবার বরে কনারে আসি রশিয়ান আনছে, আনি রশিদি বান্ধি রবি ইবনে কাইসামের উড়েছে, কবর তো উঠে ঘর আবার বইয়েছে, বইয়ে রবি ইবনে কাইসাম নিজের রবি রে রে ও রবি কথা হবে সাকা ওই যে আল্লাহরে কইছিলি কবর হুতি তুই 24 ঘন্টা হয়াত চাইছিলি, আমার আল্লাহ তোরে ওই 24 ঘন্টা হয়াত বাড়া দিছ, কিতা কিতা করবি, কিতা কিতা করবি কর। এভাবে প্রত্যেক দিন ঘরে কবরের প্র্যাকটিস করতো। আল্লাহু আকবার। তুই কিতা প্র্যাকটিস করস? তুই শুধু জারগামিয়ার নজ্জামি প্র্যাকটিস করস। আল্লাহু আকবার কর। আল্লাহ আল্লাহ কবরের প্র্যাকটিস করি। কত আগে বাদশা জুলকারনাইন সারা ওয়ার্ল্ডের রাজা কইছে আপনারা দেয়া করবেন, বুড়িয়া কয় তোকে রাজার আমার দরকার নাই, তো এতে কি বিশ্বের রাজা না কি তা জানার দরকার নাই, হ্যাঁ তোর কয়তো ও মা সাহাতুন কাপ গরম বুড়িয়ারে হরম দিছে করে তোলা বাজার
হুন্ডার হরন বুড়িকে গেডি উল্টে সা বেদা গেডি উল্টে সালা এচ্ছে সিটিং বুড়িকে বর্তমানে আমার মাহফিল নাই রে আসলে এতে পৃথিবীর এক রাষ্ট্রে আছে হরন যত রাষ্ট্র গেছে হরন নাই যার হতে দিয়ে জানলে চলে আর আঙ্গুল হরন দিয়ে তোর গুতে হরন লাগে ই হরন না কি কয় আল্লাহ তো করে বাড়ির মতো করি কি কয় আল্লাহ তো করে এবার পুরা মাখরাজ একত্র আদায় কর কি কয় আল্লাহ তো করে সেদিন আর ড্রাইভার আরে রমনা মাঝি বাসা তাইবার শোনো লাড়ি উগাইছি কইলা কি রে লাড়ি গেনছি তুই কহুজুর সিনে কুত্তা নয় দোষ গে কইলি ডরে কুত্তার ডরে লাড়ি এনেছি বড় লাড়ি উগে ও মা কুত্তা লাড়িটা দেই দিছে দৌড়বে একটু কুত্তারে কয় না তো করে মারিম ন আখেরাতে মারিম ন গিরাসে সিয়েলাই তাই রাত 2টাতে ওয়াজ একটা বানাইলাম কুত্তা হড়ে পাইবে পিএসসি রিকে দিবে সামনে আর রফিকুল্লাহ পড়ে ওয়ানে কত আয়াতে আল্লাহ রফিকুল্লাহরে মাইরের কথা কইছে জাহান্নামে রফিকুল্লাহ পাত্তাও দেয় না আর কুত্তা লাড়ি দিয়ে সিনছে মাগো আর গিরাসে সিয়েলাই এত পুরা বাজারও নাইয়া কষা আলাম যা ব্যবসায়ী ড্রাইভার হচ্ছে সিনছি হচ্ছে যা আর দিকে যাই কই কুত্তারে লাড়ি লইছে নি এতে আরো ওয়াজ করুন লাগতো না আয়াতে কারিমে কম লাগতো না তুই তারপরে আযাবুন নার কিচ্ছু লাগতো না শুধু লাড়ি লইলে এত দেখতো তাইলে দেখছ তুই কুত্তা হরে খাইবে কুত্তা কি হরে তুই কুত্তা তোর সাইকেল আস নিছি এরকম সাইকেল আস নিছে সিটিং বর্তমান আর মাহফিল আছে কই বলে অবান্ধাই কর আচ্ছা এবার গোয়েন্দা দল ফিরিয়ে রাজারে বাদশাহ জুলকারনাইন বুড়িয়ারে কইছি বুড়িয়া আইবেলা বুড়িয়া কো আর এসব রাজার দরকার নাই রাজার যেহেতু দরকার হেরি হেরে আইতো ক ঠিকই কইছি বুড়িয়া ওনার দরকার নাই আরে দরকার আই যাই এবার রাজা এই বাদশাহ জুলকারনাইন ওই দেশের সর্দারের কাছে গেছে যাই সাইডে সেম অবস্থা বেচা কিনা নাই তারপরে কোনো টাকা পয়সা চলে না বিনিময় চলে ওই কবরে ইবাদত বন্দেগী করে তারা এই কোন রকম দুনিয়া এইভাবে আছে তো বাদশা খুশি হয়ে গেল যারা চলেন না আপনার পৃথিবীর অর্ধেক দিয়ে লাইম প্রধানমন্ত্রী বানাইম কান্নগমত দুনিয়াদার বাদশার আইবা দিল্লাও রায় না আপনি জেনে আছেন আপনি যান আর প্রধানমন্ত্রীগিরির দরকার না আটা জেনে আছি এনে বালা আঙ্গ এইসব আবাদত বন্দেগী সরে করি গুলে খাই আসি আলহামদুলিল্লাহ বালা কাজ করতে আসি এরপরে অনেক অনুনয় বিনয় করলো বুড়িকে শুনল না তো এরপরে আচ্ছা যেটা তাহলে বিদায় দেন না কবইয়েন আপনার কত ওয়াজ করি আমরা তো আফসারি লেনি বহুত ওয়াজ শিখিয়ে লিছেন আর জানারা ওয়াজ করি বুড়িকের কথা অপার কবইয়েন বইছে আর বুড়িকা আস্তে করে আড়ি বাড়ি এসে গেছে কনে গেছে যাই মানুষের মাথা খুলি ওকে আনছে আনি টেবিলে রাখছে এবার বাদশাহ জুলকারনাইনের কয় ও রাজা এটা কি তা শুনেননি কাশিনি এটা মানুষের মাথার খুলি এই মানুষ কর ইজ্ঞা এ আমনের কয়ভাবে খুলির মধ্যে আদান দে চুপ ইজ্ঞা আমনের আগের রাজার মাথার খুলি আল্লাহু আকবার কবইয়েন আবার বুড়িয়ে গেছে গা যাই ঘরে ইছু তো আবার আরেকটা খুলি এনেছে কয়টা শুনেননি এটা শুনেননি কইটা তো মানুষের মাথার খুলি কৈতরের ব্যবসার লাগে কচুপ মানুষ কইয়েন না এটা হইলো এ রাজার আগের রাজার মাথা খুলি আমনের মাথা এ খুলিটাও এ দুই রাজার মাথা হইব আমনের মাথাতে দুনিয়া খোলেন আমনেদের এভাবে এসে লুটল কত রকমে আড়ে এসে লুটল এমনি আড়ে আল্লাহ কয় সূরা কাহফে হাল তুহিসু মিনহুম রিকজা আমনে কি তাগো কবরে এই সমস্ত রাজা বাদশাদের এই সমস্ত সেলুট কি শুনতে আপনি নবী সব আমি সাইলেন্ট করিয়ে গেলাইছি আল্লাহু আকবার কত রকমের শুভেচ্ছা স্বাগতম যাও না তবলারে একদিক দিয়ে হিড়ে হাই স্কুলের মাইয়ারা আর ক্যাডেট স্কুলের হুল আড়ে এমনি ভিড়ি এমনি ঘুরে একবার এমনি আড়ে এমনি আড়ে কেন ঠিক নেই আড়ি আবার এমন আড়ে গেছে গারে কত রকমের আড়ি
মেসেজটা কি দিল আল্লাহ? হাল তুহিসসু মিনহুম রিকজা। ও নবী, এই পৃথিবীর উত্তরাংশ গোরস্থানে 1000 কবর। এই কবরের প্রেসিডেন্টের তো কবর আসেনি কোনো সারা সপ্তাহ, ভাষাভাষি উতি রয়েছে, কোনো নেটওয়ার্ক নাই। মারিয়ে লই মাই বন্দা, মরবার আগে আগে আমার কাছে আয়, অ্যারেস্ট হইবার আগে আর থানা চলিয়া, তোদের জন্য রয়েছে জান্নাত। তোর বিয়েটা আয় করাই, তোর আব্বারে যেরকম আয় বিয়েটা দিছিলাম, 12,500 হুরের সাথে আয় তোরে বিয়ে দিয়ে আল্লাহ নিজে দিতেছে। 3টা আয়াতে কইতেছে আজওয়াজুন মুতাহহারা, ফুত পবিত্র হুরের সাথে আয় বিয়ে করাই। সুবহানাল্লাহ কইতির মুতাহহারাতুন মানে ফুত পবিত্র। দুনিয়ার কোনো মহিলা ইচ্ছে ফুত পবিত্র নাই। কাশ আছে, সেফ আছে, আগামতে আছে, মিনচের দুর্গন্ধযুক্ত রক্ত আছে। তাফসীরে কুরতুবীতে কয় মুতাহহারাতুন মিনাল আরাকে ওয়াল বাউলি ওয়াল গাউতে ওয়াল নুকামাতে ওয়াল হাইজে ওয়াল নেফাসে ওয়াল বুসাতে ওয়াল বুসাতে। ওই জান্নাতের মহিলাগুলার থুতু নেই, কাশ নেই, সেপ নেই, মিনচের দুর্গন্ধযুক্ত রক্ত। ইস ভাই মতো করি গো, ইস এটি বিতিরা বুঝবো, তোরা বুঝদি না। আমার কিতা করেন ক্লাস তো সমন্বিত ক্লাস, কম্বাইনিং ক্লাস, ঠিক নেই? আগামতা নাই, ইনটেক সুভাষিত হুরের লগে হাই বিয়া দিও। কে কর? ডাইরেক্ট গেছাং রে। 3টা আয়াতে আজওয়াজু মুতাহহারা, এতটুকু লিখলে গুগলে শু করবো আয়াত 3 গে আছে। আল্লাহ কো জাওয়াজনাহুম বিহুরিন, দেলোয়ার কাজী লিখবে না, আই নিজে কাজীও বিয়েটা হড়াইও। সুবহানাল্লাহ। জামামতা কাল্লামের সিগা দেলোয়ার ভাই আছে না? তাইছে শরীর অশান্তি তোমার ভাই, বুঝি তো। আমার আর্মি শাহজাহান ভাইয়ের শরীর অশান্তি, বইতে পারে না, খুব অসুস্থ, তবু আইসে মহব্বতে। আল্লাহ কবুল করো। তো আল্লাহ কইতেছে বিয়ে করে। ওই কিতাবুল উজমাতে সাইয়্যিদানা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কই ইন্না রাজুলা মিন আহলিল জান্নাতি লা ইয়াতাসাওয়াজু 500 হাওরা। আমার জান্নাতি উম্মতের একটা বেড়ারে বিয়ে করাইব 500 হুরের লগে আল্লাহ। ওয়া আরবাতা আলাফি বিক্রি, 60,000 বাকেরা মহিলা। বাকেরা মানে কি? মিনচ আইবার আগে নারীদের যে অবস্থা সিচুয়েশন, এটার কয় বাকেরা। ওয়া সামানিয়াতা আলাফি সাইয়্যিদিন, 8,000 মিচুয়েট মহিলা। 3 রুসির রকমের দিছে, তাইলে কত হয়? 12,500। 12,500। তুই তো তোরা তো মনে করছিস এটা কই এলে, এই দেখ ওই আখেরাত কিতাব বলে কি এলেছি, কত সুন্দর করি। তুই তো নিলি না, এটা ইমাম গাজালি। তো ম্যাচুয়ারটা দিছে, নন ম্যাচুয়ারটা দিছে, হুরো দিছে, কিনলে অনেক সময় জোয়ান্নারাও তো করবে বিয়ে করে, ময় মুরব্বী হাতে বালা লাগে। আবার অনেক সময় বুড়িয়ারা 18 বছরের তরুণী বিয়ে করি গেল, ফেসবুকে রাখা। তোরা কি এর কোবা কাবের কথা কস? কাপ তো বুড়াই লেগেছে, বুঝলি? এই জন্য 8,000 হইল সাইয়েবা মহিলা, তাইলে 12,500 হুরের সাথে আল্লাহ তো করে বিয়ে দিব। কেমন হুর? একজন হুর এই ডিস্কো ড্যান্স 70 বছর পর যখন তোর দিকে চাইব, একটা লাড়া দিব, 8 লক্ষ নূর তার থেকে বাইরে। তুই তার দিকে 70 বছর চাই থাকবি। হেতি এরপরে 70 বছর আর কেব ইয়া ওলি আল্লাহ মাতা তানজুরু, এ আল্লাহ রইলে আর কত চাইবেন? লাইসা লি লাকা হাজা, আর কি আন্নের কোনো দরকার নাই। তাহলে লইয়া আয়া দিকে এমব্রেসিং করতে হইব, কিস দিতে হইব। আস্তে আস্তে কদম দিয়ে যখন যাইতে লাগবে, দোতলা থেকে আরেকটা, ওমা হিডা আরো ডকে। সুবহানাল্লাহ নাই? হিডা আরো এইভাবে একে একে 70 জন। 70 নম্বরে যখন যাবি, 71 নম্বর তালা থেকে সর পাগলি, নাইদা, ফিঙ্কি, আসিয়া, ঝর্ণা, সেতিয়ে কেউ এসব কোনে যান। ওমা ওমা তোতে এত ডক কিনা? তোরা কবরস্থ করবার সময় দাঁতজ্ঞ আসিল না, ডাইবেটিস মাথা সাদো মাল্লাই আসিল। তোরা হাগলনির মতো লাগতো, এন্দি হান ভরে দিতে, এন্দি রসা উঠে আসেনি। তুই যখন এত ডকে, তুই ডক করতে হয়েছ। আফসারি ভাই ওয়াজ করছে তো মনে ন, ইন্না আনশানাহুন্না ইনশাআন। আল্লাহ আমাদেরকে জান্নাতের বিউটি পার্লারে তো সাজায়। আল্লাহ এই রূপ আমাদেরকে দিছে, সকল হুরের চেয়ে আল্লাহ বেশি ডক আমাদেরকে দিছে। তাইলে দুনিয়ার স্ত্রীর ডক জান্নাতে কি হইব? সবচেয়ে বেশি হইব। অতএব মা বোনের করে স্নেহ ভালোবাসা দিবেন, আদর করবেন, ভালোবাসা দিবেন, সাইনেতি করে মারিয়েন না। আজ যা মাহফিল তো যাইয়ে হেতি করে সালাম দিবেন, দাদিরে সালাম দিয়ে দুটা ফাও কদম বসি করবেন। বন্ধু
ও মামা তুমি আর ফা দিচ্ছতে আর বুড়ির তো প্রসাদে কিছুই এলেন বুড়ির ঠ্যাঙ্গের জন্য হাড়া 1 ইঞ্চি হাড়া আঙ্গুল হাতে যাবে হেলাম করতে গেলে বুড়ির ঠ্যাঙ্গ ও মা তুমি আর ফা হেলাম করো শাড়ি দাও পার না আফসারি ভাই কিছু তোরে হেলাম করতাম তুই বেলে জান্নাতে ভোট না করইবা তুমি 80 বছর আর নালাসে সিয়েলেছ না সরে হেলাম করতে কবই আল্লাহ দোয়ায় তুই আর মাথা হুঁসি দে অন্যায় করছি আয় হেলাম করি হেলাম করবে মহিলা করে ভালোবাসা দিবে কিন্তু দুঃখ লাগে অনেক মহিলার যত ভালোবাসায় দেখ পুরুষের জামাইরে কুত্তা একটু পাওয়ান টিভি দিতে কইলে পাওয়ান টিভি দিতে কইলে ক তোর ঘর করে দিতে তো কত তোর পাওয়ার টিভি তুই টিভি কিতালা তুই কিতালা করছিস মুখ মুখ সামনে মুখ সামনে কথা কর এবারে তুই কো এই কুত্তা কথা কবি না চুপ রে 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 কুত্তা নাকের মধ্যে আঙ্গুলানি আঙ্গুরে কুত্তা কয় এরকম মহিলা আমাদের কমলনগর নাই রে এ বুড়িকে করে চা খাওয়াই খবর লইস ক লাখবার কুত্তা কইছি খবর লইস আই তার কাছে যে রাড়ার আছে আলট্রাসোনোগ্রাফি করি তো আর কাছে আছে আয় হায় রে আঙ্গুল লগে কথা কইছেন এতে কুত্তা 3.5 গপ্তরে কামড় দিছি তোর কথা কয় না একজন ব্যক্তি লকুরা তেমনি মার্কেটে 70 দোকানও যায় বিউটি পার্লার তো সাজি কুচিটা কাপড়ের কুচিটা কত সুন্দর করে আমরা ধরে হাতে বেরে দিবে দোকানদারের সামনে দিয়ে যাইয়ে চোখের একদিকে ঘুরে ডাইনগে একদিকে বামগা একদিকে ব্রু একদিকে চোখের বাইলা তার একদিকে চোখের মনি একদিকে কপাল একদিকে চুল লাড়া খায় একদিকে নিচের ঠোঁট একদিকে উপরের ঠোঁট একদিকে দাঁত আর একদিকে সুন্দর করে সালাম দেয় সালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন দোকানদারে কয় আরে ভাবি বহুদিন পর গরিবের দোকানে হাতির পাড়া আগো আমি সে ভাইয়া এমনটি না বলতে নাই কে সময় পাই না তো আপনি সাধারণ ভাই এখন সময় দেয় না তো খুবই ব্যস্ত এরকম সিটিং মা বোন আমাদের লক্ষ্মীপুরা নাই রে করো আঙ্গুল লোক কথা কইতে জানে রে কুত্তা 3.5 গপ্তরে কামড় দিছি তোর কথা কয় না বাড়ির চলে ফকির তোরা মিল স্কিনের মতো ওই 41 কিতাবের আরেক কিতাব হলো তোলা কিতাবের নাম সব স্বর্ণ তোলারা শাড়ি টাড়ি সব তোলারা হাসপাতাল যাইবে ডাক্তারের কাছে ও মা এই সময় হাজি হাড়ি লিপস্টিক টিপস্টিক লাগায় তারপরে নুপুর পর্যন্ত লাগায় কি রে চুপ কুত্তা কথা কবি না আমার একটা স্ট্যাটাস আছে না স্ট্যাটাস দেয়নি তোর হাজবেন্ডের না বাইরে চলে তো আমিল মিসকিনের মতো তো আমিল মিসকিন ওয়ালা ইয়াহুদ্দু আলা মিসকিন আস্তা হইনির মতো আর কত সুন্দর স্মার্ট করে সে যে কিছু টিয়া লই আঙ্গ পকেট তুমি হেতা গো পকেট কত বড় লাখ লাখ টিয়া হাঁদা এত বড় পকেট এটার নাম বেনিটি ব্যাগ এটার নাম আঙ্গ সব পকেটও হেতে গে পকেটে রমান না পুরা গা ব্যাগ কুত্তা কামড় বিদেশি ব্যাগ কান মিলে 1500 আর হাতা গো হাড়ির দামে 80,000 আরো আছে 10 ভরি স্বর্ণ ও মাগো 7,70,000 ঠিক নি রে এরা রাখো তুত্তু জীবনে বালা ব্যবহার হইলো কুত্তা চিতেরে ভাই দুনিয়াটা কি শুরু হইলো কথা লগে আগরে ইস্ত্রি মেশিন দিতে আলাদা এটা কি ইস্ত্রি না ইস্ত্রি আল্লাহ কত কেন তোরা কি নির্যাতন আসক্তি এটা লেখা একরকমই হয় স্টাইল আর স্যাটাইল একই ইংরেজি উচ্চারণ একই ওরে কথা কয় না তোর ঘুমাই এনে কেন এ ওয়াজে ঘুমাই তুমি নিয়ে জানি আরো আছে কিল্লে সিটাই বুঝি না এত রাত হয়ে গেছে আস্তে আস্তে ছুটি দিয়ে যাবি কই এত কেলা সেতু ওঠে না এত আরো উঠতে চায় কিন্তু জীবনে বাইপাস করতে না তিনই হয়ে জানি আজ যেটুকু নোয়া যায় আইসত এগুলো যদি ফজর নোয়া সরস দুনিয়া কেয়ামত হইতে আরো 2000 বছর হিম হয়ে যাইব ঠিক নেই ফজরে হেই 3 জন ইমাম মুয়াজ্জিন আর ওই বাচ্চু জেডা ঠিক না বাচ্চু জেডা সুবিধা নাই একা মধ্যে কাগতা মাতিস শালা কাগতা মাতিস আল্লাহ আর মসজিদের লোক আযান দেয় হাইয়া আলাস সালাইয়া নাউজুবিল্লাহ শেয়ারে ইসলাম কি আযান তাতে যত মাগনা আছে মুয়াজ্জিনের যেন ঢুকায় অথচ এটা একটা শেয়ার সবচেয়ে সুন্দর সুরেলা কণ্ঠের মুয়াজ্জিন নিয়োগ দেওয়ার দরকার ঠিক নেই শুধু মাগনা মারে 400 টাকা মুয়াজ্জিনের বেতন এত আজানের দিদেন আশহাদু আন্না লা ইলাহা ইল্লাল্লাহ
আহ কি কয় আল্লাহ আঙ্গরে ভাই মতো করি কি কয় আল্লাহ তো করে একসাথে কি কয় আল্লাহ তো করে স্টাইল হয়েছে ঠিক মতো। এটা 2022 সালের ডিজিটাল ডাই লক্কে চলবনি। এখন আয় তোরা আখেরাতের দিকে আয়। এই জান্নাত কত সুন্দর নিয়ামত। ডিস্কো ড্যান্স দিব 70 বছর সেখানে ড্যান্স চলবে। ওহুম ফি রওজাতি ইউহবারুন সূরা রুমের 15 নম্বর আয়াত। তাফসীর কুরতুবীতে লেখে রওজাতি ইউহবারুন আয় ইয়াতাজাজ্জাজুনা বিসসামা। জান্নাতের গান বাজনা এইভাবে চলবো। আল্লাহ তো করে 70 বছর লক্ষ্মীপুর শিল্পকলা একাডেমিতে ড্যান্স দেখাইব। ড্যান্স দিব নারীগুলোর আকৃতি কেমন। তাফসীর কুরতুবীতে খামসানাত তাদের হলো এই খামসানাতুর অর্থ লিখছে মোরহাফাতুল আলা বুকের দিক সুচালো উঁচু এই উঁচু। আর খামসানাতুল বাতনে ফ্যাট ভিত্তির দিকে দাকমাতুল আসফাল ফাসা মোড়া। এইভাবে তোরা এই করবি। আল্লাহ আরশের নিচ থেকে বাতাস ছাড়ি দিব। সুবহানাল্লাহ কও। বাতাসটা ছাড়ি দিলে জান্নাতের সকল গাছগাছালিতে আঘাত করবো করলে ফাতার সাথে ফাতা এইভাবে দোল খাই একটা সুর আইব। ইউটিউবে তুই ফাতার বাসি চান্স দিস দেখবি ফাতা দি বাসি বাজায়। আল্লাহ 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 দেখ ওয়াজ তোর মোবাইলেই আছে। এরপরে একটা গাছ কত বড় নবীজি বলছেন সহিহুল বুখারীতে ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা মিয়াতা আম। 100 বছর পর্যন্ত যদি আরাবিয়ান গোড়ালো একটা গাছের নিচ দিয়ে দৌড়ায় গাছের ছায়া শেষ করতে পারতো না। তাইলে এরকম গাছ দোষগানি না অসংখ্য বলে কত কোটি কোটি ফাতা থেকে শুরু আইবে। নবী কয় লাউ সামিউ আহলুদ দুনিয়া লামা তু তরিবা। দুনিয়াবাসীরা যদি এই সুর শুনতে ছাগলে মরে যেত। নবীর কথা মিশানি রে। আমার নবী এই জিনিসগুলা দেখি দেখি শুনি শুনি ওয়াজটা করছে। লিল্লাহে তাকবীর। দর বুঝার জন্য কইয়ে জি সিনেমাতে এই জন্য লোকে গানটা গাইছে। কারা রইল হকপাট কারা রইল হকপাট ভেঙে ফেলে কর রেলোপাট শিকল পূজার ভাষান ভেদি। আরে ও তোর নিশা কতগুলা মেশিন 5 মিনিটের শুটিং গান কয়েকশো বাদ্যযন্ত্র খেয়াল করছো তুই। এটা তো সাইজ তাই জানি আল্লাহ হিটা তো দলিল দিয়ে তৈলে এক একটা মেশিনের গায়ে লেখা আছে রোল্যান্ড মেশিন। এই যে এক একটা মেশিন লক্ষ লক্ষ টাকা কয়েক হাজার কোটি টাকার বাদ্যযন্ত্র এই আয়াতে কারিমা থেকে বানাইছে। তৈলে এই এতগুলো বাদ্যযন্ত্র কেমনে তুই ডাইজেস্ট করবি? আল্লাহু আকবার। এরপরে আল্লাহ ডাক দিব ও জান্নাতের থোকাগুলো থেকে আরেক রকমের সুর। আল্লাহ কইব আইনা ইসরাফিল। ইসরাফিল কোনায় সমগ্র সৃষ্টির মাঝে তো তোমার কণ্ঠ সুন্দর। আসো লাব্বাইক আল্লাহ আসি আইয়ো তাহমিদ তাকদিসের গান ধরো। আরে গান আরেক সুর তৈরি হয়ে যাবে কোটি কোটি সুরের সাথে মিশে আরেক সুর। এরপরে বলবো দাউদ আইনা দাউদ তুমি কোথা? আল্লাহ আসি হাই থ্যাংক ইউ আসো তাহমিদ তাকদিস জাবুরের গান দাও। এরপরে আল্লাহ নিজে সূরাতুর রহমান তেলাওয়াত করে শোনাইব। আর জোরে কও। তারপরে আইব তোর হুর। হুরের তো কইছি নবী সহিহুল বুখারীর 6000 কত নম্বর হাদিসে বলছে কলা ওয়াইতালা তিল মারাত মিন আহলিল জান্নাতে লা দাত ওয়ালা মালিয়াত। যদি জান্নাতের কোন হুর এই দুনিয়াতে একটু উকি দিত সমস্ত দুনিয়া রূপ সৌন্দর্যে ভরে যেত। ওয়ালা নাসিফুহা আলা রাসিয়া খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাতের ওই রমণীর এক কান মাথার স্ক্রাফের সাথে সমগ্র পৃথিবী বিক্রি করলে হবে না। আচ্ছা আর কথাটি তোকে বিশ্বাস না হলে কথাটি তো রেকর্ড হইতেছে। তুই এই কদুর একটা দুইটা শব্দ বলে লিখলে পুরো এটা হাদিস শু করবি। এরে কথা কসা এরে নবী কি বিষয় কইছেন রে? এরে আব্দুল্লাহ রুত মুহাম্মদ ওনার যে শোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোকে বিশ্বের মানুষের শোক এক সমান, কিন্তু নবীজির শোকের পাওয়ার তোকে লগে মিলতো না। ওই পাইলটের মতো নবীজি এই শোক দিয়ে আরশ আজিম দেখে, জান্নাত জাহান্নাম দেখে, এই চোখ দিয়ে মাটির নিচেদের কবর আযাব ওইটাও দেখে। আমার নবী এই হুর গেলমানের কথাগুলো নিজ চোখে দেখি বর্ণনা করছে। লিল্লাহে তাকবীর। আয় নবীর দিকে আয়। তুই কি এর গান হনস রূপ সাগরে ঝলক মারিয়া কি রূপ দেখাইলি তুই মোরে একবার এসে ফেরানো বন্ধু দেখা দামান দু বাড়িতে করি গো দু
ঠিক আছে দূর দূর কইছিনি এখানে একটা 2 নম্বরের স্টাইল আছে দূর তোর গান হবে এভাবে হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে একবার খুলে পড়ো রে বন্ধু কোরআনটা পড়ে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে পড়লি না কোথায় উড় আছে কোন বাসর ঘরে কত নম্বর রোবে কইতে আছে মাকসুরাতুন ফিল খিয়াম আমার জান্নাতের বিউটি পার্লারে বাসর ঘরে তোমাদের ঘরগুলো আমি সাজিয়ে রেখেছি বন্ধু বানাস মাইয়া ঘরে তারপরে দয়াল তোমারও লাগিয়া যোগিনী সাজিব দরকার ইসলাম তো চাইব তোমার দরকার তোর বন্ধু হইল মোহাম্মদ সাল্লাল্লাহু তুমি কোন দেশে রইলা রে নবী যা তোমায় না দেখে বাঁচে না আশিকের প্রাণ তোমায় না দেখে বাঁচে না উম্মতের প্রাণ তুমি কোন দেশে রইলা রে নবী যা আই লাভ ইউ নবীর না কবি নবীল্লাই হামজা লাশাস হামজা শ্বাস কলজাটা বিলে দিছে দিনের দিন প্রতিষ্ঠান লাই ঠিক কিনা নবী তোমারও লাগিয়া হামজা লাশা জীব নবী তোমারও লাগিয়া হামজা লাশা জীব মোরা সইপা দেব মোদের মন প্রাণ মোরা সইপা দেব মোদের মন প্রাণ তুমি কোন দেশে রইলা রে নবী যাও অন গান কসাকা সেই হেডমটা তো সাইতা অন কাকা আসা সোনা বন্ধুর গান ভাই মত সেই মুক্তিযোদ্ধার গান গা তুই কটের মুক্তিযুদ্ধ হয়েছে তাই চাইও রেডি তো দেশকে আই লাভ ইউ তো মুক্তিযোদ্ধাদেরকে আই লাভ ইউ তো যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না তুই গান ক ইচ্ছা মতো গ তবে বাদ্যযন্ত্র সর্বাবস্থা ইসলামের নিষেধ দেশের গান দশের গান দেশ মাতৃকার গান গা তুই সোনা বন্ধুর গান গাছ চিকন কালার গান গাছ ঘটনা কি দেন ভাই মতো করি ঘটনা কি দেন তুই এনো বিয়েল্লা বিরিক ফিল দিয়ে দিব হেদ্দা বিলিকে বেয়াকে বেরিয়েছে আস চায় না ওরে আদরে কোলে তুলিয়া সহস্তে আয় না দরিয়া আমি সাত মেটেতাম দেখিয়া নিরালা চিকনে কালা তুই যদি হইতি গলার মালা নাউজুবিল্লাহ কাল লাগে তোর গান হবে এইভাবে ওরে আদরে কোলে তুলিয়া আদরে বুকে চাপিয়া সহস্তে কোরআন খুলিয়া তুমি সাত মিটাইতে পড়িয়া নিরালা কোরআনওয়ালা তুই যদি হইতি আল্লাহওয়ালা তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা তুই যদি হইতি আল্লাহওয়ালা তুই কি ওয়ালা হইবি সাহাবীদের হাতে হাতে ছিল মহাগ্রন্থ আল কোরআন আর তোকে ব্যাকের হাতে মোবাইল কালা ফাড়া কি ফাড়া তুমি যাবে না ব্যাডমিন্টনের ওই আড্ডাতে ব্যাট ফিডিতে সখী যাবে না তথা শীষ ধরিয়া বাজায় বাঁশি কেমনে যাবে সখী ওই ক্রিকেট খেলাতে ওরে আড্ডাতে পা রাশি রাশি নামাজ হলে কাজা
গলে ফাঁসি, তুমি যাবে না ব্যাডমিন্টনের ওই আড্ডাতে, গ্লানিটা নিতে সুখী যাবে না। আজানের সুর শুনিয়া তসবির দানা গুনিয়া, মন মজাইয়া জিকির কর মাওলা। লোকে তোমায় মন্দ কয়, আল্লাহর প্রেম কলঙ্ক নয়। লোকে তোমায় মন্দ কয়, আল্লাহর জিকির কলঙ্ক নয়। এ দিশা দিয়েছেন কামলিওয়ালা কোরআনওয়ালা। তুই যদি হইতি আল্লাহওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা। ও যুবক, তুমি কি ওয়ালা হইবা? আসো কোরআনের দিকে, আসো আল্লাহর দিকে। দুনিয়ার চিন্তাটা সফটওয়্যার এখানে কমাও, আখিরাত ঢুকাও। আখিরাতের চিন্তাটা একটু করো। একসময় আমরা ছিলাম না এই পৃথিবীতে, আবার আমরা থাকবো না। মধ্যখানে আসি কয়েকদিনের জন্য। আসো না নামাজটা পড়ি, আসো না দিনের কাজটা করি। এক সপ্তাহে একটা আয়াত আমরা পড়ি। রাজি আছো?